আমার বিয়ের বউ কালী করতে তাইরার বউ কালী করব মেডিকেলে পাউডার বাড়ি গেছে গা এরপরে তার রাত্রে লইয়া এখন কষ্ট পাইব নার্সিং হোমে স্যারের লগে যোগাযোগ হয়েছে লইয়া এটা নার্সিং হোমে ভর্তি করাইলাম কালকা নিশ্চয় অপারেশনের কথা কইছে অপারেশন হইব 2টা থেকে 4টা পর্যন্ত নাতিরে না খাওয়াই রাখলাম আজকে অপারেশন হইতো না কইছে শিশু ডাক্তার দেখে সেরা এরপরে দা কইব আজকে সকালে অপারেশন কইল ওই আশাই রা অপারেশন টপারেশন করে আসে একটা স্যালাইন লাগাই দিয়া তারা গেছে দৌড়াইছে সিস্টার থেকে বারে 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 ডাক্তার ডাক্তার আইসে থার্মোমিটার একটা লাগাই দিয়া গেছে গা কয়েকটা সিগন্যাল বাজলে বলে ডাক্তার তো হেরালে এরপর এটা লইয়া গেছে এরপর আইসে আয়া থার্মোমিটার একটা দেখা পুরো শ্বাস এটা করতেছে হ্যাঁ দেখতে আনন্দ না দুইজন সমস্যা হয়ে এখানে বইয়া রয়েছে পয়সাটা লইছে না তারা সারারে দিব তারারে সারা যা হয়েছে আমার বিয়ে হয়েছে জামাই হয়েছে আমার হয়েছে মারা গেছে কোন সময় প্রায় 2টা কি নাম আসলো বাচ্চার অর্জিত সরকার বয়স কত 4 বছর 5 মাস কবে ভর্তি করাইছে পরশুদিন রাত্রে 9:30টায় না ভর্তি করা বাবার নাম কি সত্যজিৎ সরকার বাড়ি কোনখানে বাড়ি তোরাপুরের সাইডে কার কোন ডাক্তার দেখায় এখানে ভর্তি করাইছেন রাজীব দেবনাথ হ্যাঁ রাজীব দেবনাথ আচ্ছা আপনার কি মনে হয় এটা কি পুরো গাফিলতির কারণে এটা গাফিলতির কারণে সিস্টারের কারণে আমার নাকি মঙ্গল হইলে এখন ডাক্তারের খবর দেওয়া হয়েছে ডাক্তার আইসিনি যে ডাক্তার কি কইছে ডাক্তার তারা আয়া কইতাছে শ্বাস প্রশ্বাস আছে ভেন্টিলেটর নাই ভেন্টিলেটর নিয়ে কি করবো ভেন্টিলেটর নিয়ে করার নাই কিছু কি করার আছে নাই শ্বাস ফলাইতে কত টাকা দিয়ে আপনাদের স্কুলে যে অপারেশনটা কত টাকা দিতে হইবে এটা তো আমি ঠিক মতো কইতারি না আমার লোক তো ইয়ে হয়েছে